এসআইআর এর কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন খড়গ্রামের বিএলও জাকির হোসেন। বহরমপুরের সভায় এসে নিহত জাকির হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো জাকির হোসেনের ছেলে আবিদ হাসানকে রাজ্য পুলিশের হোমগার্ডের পদে নিযুক্ত করা হলো। মঙ্গলবার বিধায়ক আসিস মার্জিদ আবিদ হাসানের হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন। কৃতজ্ঞ নিহত শিক্ষক জাকির হোসেনের পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে গত 28শে নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন খড়গ্রাম থানার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা গ্রামের বাসিন্দা বিএলও জাকির হোসেন। দীঘা প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন তিনি। বহরমপুরে সভায় এসে নিহত জাকির হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো জাকির হোসেনের ছেলে আবিদ হাসানকে রাজ্য পুলিশের হোমগার্ডে পদে নিযুক্ত করা হলো। মঙ্গলবার বিধায়ক আশিস মার্জিদ আবিদ হাসানের হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন। কৃতজ্ঞ নিহত শিক্ষক জাকির হোসেনের পরিবার। বাবা বিএলও ছিল, বিএলও হৃদরোগে মৃত্যুর পর আমাদের মাননীয় বিধায়ক সহ সরকার যেভাবে আমাদেরকে সাহায্য করেছে, আমি এর ফলে একটি কাজ দিয়েছে মমতা দিদি, এর ফলে আমি খুব খুশি। এবং এমপি সহ সবাই আমাকে এমপির সুযোগে এমপি এমএলএ সুযোগের ফলে আমি এই চাকরি পেয়েছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং ওনাদের নির্দেশে আমার সাংসদ খলিলুর রহমান সাহেব এবং আমরা সবাই সমস্ত নেতৃত্ব এলাকার জনপ্রতিনিধি আমরা বারবার এসে খোঁজখবর নিয়েছি এবং পরবর্তীতে আমরা উনি যখন বহরমপুর স্টেডিয়াম মাঠে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, ফিরদৌসী এবং তার ওয়াইফ জাকির হোসেন ওয়াইফ ফিরদৌসী বেগম এবং তার সেই সঙ্গে তার দুই ছেলেকে দেখা করার জন্য প্রায় 15 মিনিট অপেক্ষা করেছিলেন। তারা দেখা করার পর আশ্বস্ত করেছিল যে তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের পাশে আছি। এবং সেদিনকে যে কথা দিয়েছিলেন যে 2 লক্ষ টাকার চেক ওই পরিবার হাতে তুলে দিয়েছেন। পাশাপাশি উনি বলেছিলেন যে বায়োডাটা দিবি। সেই বায়োডাটা দেওয়ার পরে আজকে ওয়েস্ট বেঙ্গল হোমগার্ডের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে পাঠিয়েছেন গতকালকে। সুতরাং জাকির হোসেনের ছেলে আবিদ, সে আবিদের নামে একটি হোমগার্ডের অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।